নমস্কার বন্ধুরা, রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল মা বাবা দাদু দিদা ঠাকুমা ঠাকুর দাদা দাদা দিদি ছোট ছোট ভাই বোনদের জানাই অনেক অনেক ভালোবাসা, প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা। সবাই ভালো আছেন, ভালো থাকবেন। আর দেখে নিয়েছো আজকে কি রান্না হয়েছে। অনেক দিন পর আমাদের বাড়িতে মাছ এসেছে। তো শাশুড়ি মা পাঠিয়েছে আর মাছ। তো তাই জন্য আজকে একটু আর মাছের ঝোল করলাম, ফুলকপি দিয়ে নতুন আলু দিয়ে। তো চলো টেবিলে চলে যাই, খেতে বসি, আর তারপরে আমরা গল্প করব। তো দেখো বন্ধুরা, আজকে হয়েছে আর মাছের ঝোল, একদম পাতলা করে করেছি। ঠিক আছে, গরম ভাত তো আছেই। আচ্ছা, জয়নগরের মোয়া আছে, লেবু আছে, পেঁয়াজ আছে। ওয়াও! তো চলো ক্যামেরা চালু। ও হ্যাঁ, প্রথমে তো এই পাতি লেবু দিয়ে ভাত মাখবো আজকে, মাছের ঝোল। অনেকদিন পর মাছ হয়েছে। আর কি করব, বছরের প্রথম দিন মা যদি বেঁচে থাকতো, বা আমার শ্বশুর মশাই যদি থাকতো, শ্বশুর মশাই যদি বেঁচে থাকতেন, তারা তো পরপর চলে গেলেন, তাহলে এই নতুন বছরে খাসির মাংস, পোলাও হতো। একটু খাসির মাংস খেতে ইচ্ছে করে, এখন কি করব, অবস্থা বুঝে ব্যবস্থা। তো এই হচ্ছে ব্যাপার। আর এখন নতুন বছর আনন্দ করেই কাটিয়ে দেবো, যেরকম হোক। খেতে তো অনেক রকম ইচ্ছা করে, একটু খাসির মাংস কিনে খাবো, কিন্তু এখন আর পারা যায় না, যা দাম বাবা। এই বছরে তো বৌদিরা কেক পাঠিয়েছে জেঠিমার বাড়ির থেকে। আমি এবারে নিজেও কেক কিনতে পারিনি, একটু আমাদের এখন টাফ টাইম চলছে। তো এই হচ্ছে ব্যাপার। আমি আবার কেক খেতে ভীষণ ভালোবাসি, ভীষণ। জেঠিমার বাড়ি থেকে তো কেক আসবেই আসবে। মানে আমার সিম্পলি যে যেরকম ক্রিসমাস কেকগুলো হয়, ভেতরে একটু কিশমিশ দেওয়া, হ্যাঁ, মোরব্বা দেওয়া, একদম খয়েরি রঙের কেকগুলো, যেগুলো একদম মানে যেটাকে ওই তোমার ফ্রুট কেক বলে, ভেতরে সাদা যেটা, সেটা ভাল লাগে না। একদম সিম্পল ওই কেকগুলো ভাল লাগে আমার, অত ব্র্যান্ডের দোকানের কেক ভাল লাগে না। লোকাল দোকানের কেকগুলোই ভালো লাগে। সাধারণ মানুষ সাধারণ জিনিস খেতে ভালোবাসি। তো এবারে ক্রিসমাস আমাদের এটা একটু মিস হয়ে গেছে, বড়দিন ক্রিসমাসে কেক আর একটা খাসির মাংস। একটা খাসির মাংস বলছি, খাবো খাবো। তো চলো। হ্যাঁ, তোমার মামি বানিয়েছে সেইটা। না, আমি বলতে চাইছি প্রত্যেক বছর তো নিয়ে আসি, এবারে আর নিয়ে আসতে পারিনি। হ্যাঁ, জেঠিমা দিয়েছে, হ্যাঁ। খেলেই হলো। হুম, খাসির মাংসটা হয়নি, সেটা করতে হবে। দেখি কবে হবে, অবস্থা বুঝে ব্যবস্থা করতে হবে। তো চলো আমরা আগে মাছটা খাবো, লেবু দিয়ে মেখে নিয়েছি, পেঁয়াজটা নিইনি। প্রচুর ঠান্ডা। এটা নিয়ে যাও তো, এটা লাগবে না। টাটাং, টাড়াং। একদম পাতলা ঝোল করেছি আমি। শীতকালে আমার এই পাতলা ঝোলটা খেতে, মাছ মানে আমার পাতলা ঝোল। আর শীতকাল হলে না, আমার এই ফুলকপি দিয়ে সিম দিয়ে মাছের ঝোল খেতে খুব ভাল লাগে। মনীষাটা কাঁচা লঙ্কা দেবে গো। হুম, হেভি। হেভি। আহ একটাই দাও। পাতলা পাতলা ঝোল আর মাছের ফুলকপি আলু দিয়ে। আর আমরা না একটু মাছটা কাঁচা রান্না করি আমাদের বাড়িতে। আবার রুই মাছ কাতলা মাছটা ভেজে খাওয়া হয়, বাদ বাকি সব মাছ কাঁচা রান্না। মাছ তো আসেই খুব কম, বোয়াল মাছ তো এবারে হলোই না। নাহলে সবসময় শীতকাল মানে বোয়াল মাছ। বোয়াল মাছ খেতে আমি ভীষণ ভালোবাসি, কাতলা মাছ, বোয়াল মাছ। কাঁচা লঙ্কাটাকে ডলে নিলাম ভালো করে।
অসাধারণ। আমি আবার একটু টক টক করে খেতে খুব ভালোবাসি, মাছ হোক ডাল হোক যাই হোক। তো চলো ফুলকপি কত বড় একটা মাছ দিচ্ছে আমারে, কেন? ছোট একটা দিতে পারতে। নতুন আলুগুলো নিয়ে নি। ফুলকপি, শীতকাল হলেই ফুলকপি। নিয়ে যা, হয়ে গেছে। আমি লেপের তলায় চলে গেলাম। যাও তুমি লেপের তলায় যাও, আমি খেয়ে দিয়ে থালাটা ধুয়ে নেব। তোমাকে আর বিরক্ত করব না। লেপের তলায় ঢুকে গেলে আর কেউ নতুন নতুন আলু, চোকলা সমেত, হালকা হালকা একটু চোকলা রাখি। তো চলো খেতে শুরু করি। কি ঠান্ডা দিয়েছে এই বছর। একটু আলু নেব, একটুখানি নেব কপি, আর একটু এই যে দেখো মাছটা ফ্রেশ একদম। আর মাছটা আমার আবার আর মাছ একটু বড়গুলো ভাল লাগে খেতে, একটু তেল তেল থাকে তো। আর এই ভাতটা মুখে নেব। এই সাধারণ রান্নাটাই মানে খাসির মাংস বিরিয়ানি সব হার মানিয়ে দেবে, তৃপ্তি করে খাওয়া যাবে। আমি কিন্তু ভালো রান্না শিখে গেছি মার কাছ থেকে। এটা বোঝেন তুমি। এই সাধারণ রান্না পাতলা ঝোল খেয়ে দেখবে আমার হাতে, পাঁচফোড়ন দিয়ে রান্না হেভি। একটা কিচেন করো তুমি, নগদ কিচেন। তুমি রান্না করবে আর আমি ক্যাশিয়ারে থাকবো। বাবা আমি ম্যানেজমেন্টটা দেখবো আর তুমি রান্না বান্নাটা দেখবে। অসাধারণ। হবে আমাদের একটা কিচেন। ওরে বাবা রে, কি ঠান্ডা রে বাবা রে। খেলে আরো বেশি ঠান্ডা লাগে। নতুন আলুগুলো বেশ ভালো টেস্ট আছে গো। কিন্তু আমার ওই বাড়ির জন্য একদম ভালো লাগে না, কেমন লাগে না, এটা ভালো করে ধুতে হয়, আমি তো ধুই তো ভালো করে। না সেটা না, ধরতে জানি কেমন লাগে, ভালো লাগে। আজকেও ভালো ঠান্ডা দিয়েছে, তবে কালকের তুলনায় কম। খেতে শুধু বাবা খেয়ে এখন চলে যাবো লিখে তলায়। শীতকালে না এসব মাছ একটু পেঁয়াজ কলি বা শিম দিয়ে একটু খুব ভালো। কালি আর ঝাল ঝাল হবে। আমার আবার পেঁয়াজ দিয়ে ভাল লাগে না, সিম্পল মাছ রান্না বাপরে বাপ। খেতে ভাল লাগে। অসাধারণ। এরকম পাতলা ঝোল খুব ভাল লাগে। আমার মা আবার না শীতকালে ধনেপাতা বাটা, কাঁচা লঙ্কা আদা বাটা দিয়ে, জিরে বাটা দিয়ে মাছের ঝোল করতো, হেভি টেস্ট। কোনো লঙ্কার গুঁড়ো দিত না। ওই মাছটা দারুণ টেস্ট হয় খেতে। নতুন আলু দিয়ে এরকম রান্না খুব টেস্ট হয়। দারুণ স্বাদের রান্না একটা।
হেভি হয়েছে। অসাধারণ। এসব মাছ এরকমই খেতে ভাল লাগে, সিম দিয়ে বেশ একটু কাঁচা লঙ্কা ঝাল ঝাল করে। আমি মাছটা আবার খেতে খুব ভালোবাসি। একদম অল্প থেকে রান্না, এই একটা মাছের ঝোল দিয়ে ভাত দিয়ে ঠিক আছে আমাদের, দুজন মানুষ আজকে লাগে। অসাধারণ। ফুলকপিটা খুব টেস্ট। আমি শিয়ালদার থেকে কিনে নিয়ে আসি এই বড় বড় ফুলকপি, এরকম 30 টাকা করে, কখনো 20 টাকা করে নেয়, কিন্তু দারুণ টেস্ট হয়। একদম ঠাসা একদম ফুলকপিগুলো। একদম কাটানি মাছটা, দারুণ। এত টেস্ট হয়েছে। হেভি, অসাধারণ মাছটা। এগুলো একটু বড়গুলো হয়, একটু তেল থাকে, খুব ভালো লাগে খেতে। আর শীতকালে দেখবে একটু কাতলা মাছ আমি যদি কিনি, সেই তেলের বড়া, তেল চচ্চড়ি, দারুণ। অসাধারণ।
খুব ভালো হচ্ছে মাছটা খেতে। একটু হালকা কাটা আছে বলে কম কথা বলছি, নাহলে গলায় বিঁধবে আমার। খুব টেস্ট হয়েছে মাছটা। আমার বাবাও আর মাছ খেতে খুব ভালোবাসে, বোয়াল মাছ আর মাছ। মাও বোয়াল মাছ প্রিয়। এই শীতকালে আবার বোয়াল মাছ আর মাছ খেয়ে মজা। হেভি। অসাধারণ। খুব ভালো হয়েছে আজকের রান্নাটা। 2 পিস ছোট ছোট মাছ, ফুলকপি, আলু দিয়ে ব্যাস হয়ে গেল। আর কিছু লাগে না। দারুণ হয়েছে। কপিগুলো সেই স্বাদ। খুব টেস্ট, খাবারটা ভালো হলো। তো চলো, মোয়া তো খাবোই, আমার জেঠিমার বাড়ি থেকে এসছে, খাবোই খাবো। হেভি।
নারকোল কুড়ো দেওয়া, খুব টেস্ট। হেভি। একটা খাবো। ফ্রিজে ছিল না, ঠান্ডায় আঁট হয়ে জমে গেছে। দারুণ মোয়াটা খেতে। জয়নগরের মোয়া। তখন আমরা ছোট ছোট ছিলাম, তখন কেক ছিল না, তখন মা বাড়ি থেকে জয়নগরের মোয়া নিয়ে আসতো নতুন বছরে আমার দাদু। কি সুন্দর খেতে ছিল, নরম, বড় বড়। তো চলো, আমার খাবারটি শেষ হলো। না 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 না, নোটে গাছটি মুড়লো, আমার খাবারটা শেষ হলো, আমার গল্প কথাও শেষ হলো। আবার আসবো নতুন মেনু নিয়ে, নতুন অধ্যায় নিয়ে। সবাই ভালো থেকো, আনন্দে থেকো।